সালাম আলাইকুম। আপনারা সবাই জানেন মধ্যপ্রাচ্যের বর্তমানের কী অবস্থা। আমি আজকে একটা নিউজ দেখলাম এটিএন বাংলায়। ওইখানে বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে নাকি অ্যাম্বাসি থেকে মধ্যপ্রাচ্যে আমরা যত মাইগ্রেন্ট আছি বাংলাদেশি, তাদের সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করা হচ্ছে এবং আমাদের সাথে যোগাযোগ করে ওনারা এটা ইনশিওর করতেছে যে যুদ্ধের অবস্থা যদি একটু খারাপ হয়, আরও খারাপের দিকে যায়, তাহলে আমাদের প্রাইভেট চ্যাটার্ড প্ল্যানে উইদাউট এনি কস্ট, উইদাউট এনি টাকা ওনারা আমাদের বাংলাদেশে ফেরত নিয়ে আসবেন। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, তবে বর্তমানে আমিও মিডল ইস্টের মধ্যে আছি এবং আমার পরিচিত প্রায় 100, 150, 200 জন মানুষ মিডল ইস্টের মধ্যে আছে। আমরা কুয়েতে আছি। আমাদের সাথে আজ পর্যন্ত যোগাযোগ করা তো দূরের কথা, আমাদের মোবাইলে আজ পর্যন্ত অ্যাম্বাসি থেকে একটা মেসেজও আসেনি। অ্যাম্বাসি কিন্তু জানে যে অ্যাম্বাসি যদি চায় তারা ডাটা অ্যানালাইজ করে দেখতে পারবে যে কোন বাঙালি কোন সিম কোন নাম্বার ইউজ করে। আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে শুরু করে পাসওয়ার্ড, ডিজিটাল আইডি কার্ড সব ওনাদের কাছে রেজিস্টার্ড থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সাথে তো কোনো যোগাযোগ করা হয় নাই, তো দেশের মধ্যে কেন এই ভুল প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করে তারা এটা ইনশিওর করতেছে যে যুদ্ধের পরিস্থিতি যদি আরও খারাপ হয় আমাদের বাংলাদেশে ফেরত নেওয়া যাওয়া হবে কোনো টাকা পয়সা ছাড়া, কোনো কস্ট ছাড়া। হ্যাঁ, বর্তমানে যুদ্ধের পরিস্থিতি কি এতটাই ভালো? ঠিক আছে, পাবলিক করা যাবে না, এই দেশে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যার কারণে আমরা পাবলিক করতে পারবো না এখানে কি হচ্ছে না হচ্ছে, এবং আমাদের দরকারও নাই। তবে এটা যেহেতু আমার দেশের বিষয়, এই জন্য আমি কথা বলতেছি। যুদ্ধের পরিস্থিতি তো আর ভালো না। আজকেও দুবাইতে 2 জন মারা গেছে, প্রতিদিনই ড্রোন হামলা হইতেছে, ব্যালিস্টিকা হামলা হইতেছে, আমরা নিজের চোখে দেখতেছি, আমাদের রাত্রে ঘুম নাই। বিষয় হচ্ছে এই যে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হইতেছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার এম্বাসি থেকে প্রতিনিয়ত নাকি মানুষের সাথে কথা বলতেছে, হয়তোবা দুবাইতে যারা আছে তাদের সাথে কথা বলতেছে, হয়তোবা ওমান কাতার যারা আছে তাদের সাথে কথা বলতেছে, কিন্তু আমরা যে কুয়েতে আছি আমাদের কারো মোবাইলে তো কোনো ধরনের মেসেজ আসেনি। তার মানে কি আমরা মাইগ্রেন্ট না? আমরা বাংলাদেশের সদস্য না? আমরা কি বহিরাগত? আমরা কি শ্রীলঙ্কান, উগান্ডান? এই মিথ্যা প্রোপাগান্ডার কারণেই আর কি রাজনীতি দলগুলো চলে। তবে দেখা যাক, যুদ্ধের পরিস্থিতি নাকি আরও খারাপ হলে আমাদের ফ্রিতে প্রাইভেট চ্যাটার্ড প্লেনে করে নিয়ে যাওয়া হবে। বর্তমানে সৌদি থেকে ট্রানজিট নিয়ে বাংলাদেশে যাওয়া যায়, টিকিটের দাম প্রায় 4 থেকে 5 গুণ বৃদ্ধি পাইছে। সেখানে কোনো ধরনের হেল্প করতেছে না বাংলাদেশ অ্যাম্বাসি, না অ্যাম্বাসির থেকে কোনো দেশে সরকারের বলা হইতেছে যে না ওরা তো আগেই টিকিট কাটছিল বা এখন ওরা টিকিট কাটতেছে, যেহেতু একটা ট্রানজ্যাকশন ওয়ে আছে, তো আপনারা একটু কস্ট অফ টিকিটিং কম রাখেন না। উল্টা ওনারা বাংলাদেশের ফলস ফ্ল্যাগ আর ফলস প্রোপাগান্ডা চালাইতেছে যে বাংলাদেশ থেকে আমাদেরকে একদম ফ্রিতে চ্যাটার্ড প্রাইভেট জেট করে নিয়ে যাওয়া হবে। ফালতু কথা। রাজনীতি করো, কিন্তু আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে মোটামুটি যতটুকু আগাইতেছো আবার আমাদেরই পিছন দিয়ে মারতেছো তোমরা মিথ্যা ফলস প্রোপাগান্ডা চালাচ্ছি। চোরের ঘরে চোর।